দুজনেই তো পুড়ে মরে যাব। তুমি এক কাজ করো মা, কি বিরজাকে নদী করে দাও, আমাকে সর্পরূপ দিয়ে দাও। বিরজাকে নদী করলো, গোবিন্দ সর্পরূপ ধরে নদীর বক্ষ দিয়ে বেয়ে পালাতে লাগলো। রাধারানী দেখে কুঞ্জ পুড়ে ছাই, কোথাও কিছু না, মাঝখানে নদী বয়ে চলে যায়, মাঝখানে নদী বয়ে চলে যায়। যোগমায়া মা, এ তোমার লীলা আমি বুঝে ফেলেছি। তুমি বিরজাকে নদী করেছো, গোবিন্দকে সর্পরূপ দিয়েছো, এবার আমায় ময়ূর রূপে সাজায়ে দাও মা। আমায় ময়ূর রূপে সাজায়ে দাও মা। আর ছাড়াবো এটা বাঁধাকপি, ছাড়ালেই বেরোবে। আমাকে ময়ূর রূপে সাজিয়ে দাও। রাধারানীকে ময়ূর করে দিল। এইবার ময়ূরের চঞ্চুপুটে খুব ধার, ও গিয়ে চঞ্চুপুট মানে বোঝেন তো, ঠোঁট, ঠোঁট দিয়ে একদম নদীর বক্ষ থেকে সাপকে তুলে নিল, নিয়ে বলছে বধূ মারবো নাকি, মারবো নাকি। একটা আছাড় দিলেই গোবিন্দ শেষ হবে। সর্পরূপে ও তো চঞ্চুপুটে তুলে ফেলেছে, আর রুধির একবারে ছটছর করে পড়ছে। রুধির, রুধির মানে রক্ত, যেটা কপালে পড়েছে। সিঁদুরের সৃষ্টি ওইখান থেকে, এর বাইরে যদি কেউ কিছু বলে তাকে জানবেন ভুল বলছে। হ্যাঁ বলছি তো, ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা। এইবার রাধারানী গোবিন্দ সর্পরূপ ত্যাগ করলেন, সর্পের মধ্যে থেকে বেরিয়ে এসে দাঁড়ালেন। বিরজা তো নদী রয়ে গেল, কিন্তু রাধারানী ময়ূর রূপ ত্যাগ করছে না। কেন? বললে আমি এই রূপেই সারা জন্ম থাকবো। গোবিন্দ বলে রাধে তুমি দুঃখ পেও না। এই যে বাড়ির গিন্নি যদি একটু রাগ ডাক করে, দুটো জিনিস দেখলে দুটো মিষ্টি কথা বলবেন, একটা সোনার গয়না কিংবা একটা ভালো শাড়ি কিনে দেবেন। গোবিন্দ দেবে কি, দেবার তো কিছু নেই, একটু খোসামতি কথা বলতে হবে। কি বলছে? ওই ছুটে গিয়ে ময়ূরের পুচ্ছটা ভেঙে নিয়ে চূড়ার উপর লাগিয়ে দিয়ে বললে রাধে তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরামণি রায়। তুমি রমণী রমণী মুকুটমণি মম শিরোমণি রায় গো। তুমি বিনম এ তিন ভুবনে কেহ নাই কিছু নাই গো। তুমি বিনা মোর এ তিন ভুবনে কেহ নাই কিছু নাই গো। ওরাই তুমি আমার মনির মনি, তুমি আমার মনের মনে, তুমি হলে চূড়ামণি ও ত্রিভুবন নাসিনী হরি হরি। হলে চূড়ামণি তুমি হলে চূড়ামণি হলে আমার মনের মনে। তাহলে বুঝে নেওয়া গেল ওই যে রুধির পড়েছিল যা থেকে সিঁদুরের জন্ম হলো। কেমন? ময়ূর দেওয়া হলো কাকে? শিবের ছেলেকে। কেন? বাপ বেটা এসে হাজির, বলে গোবিন্দ তুমি রাধার কাছে আজকে ছোট হয়ে গেলে, এই কথাটা আমি জগতে বলে দেবো, এর জন্য আমাকে ঘুষ দিতে হবে। ছেলে বলে আমিও বলে দেবো। কার্তিককে দিল ময়ূর, রাধারানীর ময়ূর রূপটা কার্তিককে দেওয়া হলো। বলো ভোলানাথ তুমি কি পেলে চেপে যাবে, বলো বিষয়টা চেপে দিতে হবে তো, নাহলে লোক জেনে গেলে খারাপ হবে না। আরে ধরো তুমি কোনোদিন বইয়ের সঙ্গে ঝগড়া হতে হতে বইয়ের পায়ে ধরে ফেলেছো। আরে বলছি তুমি ধরো, তা সেইটা যদি পাড়ার ছেলেরা কেউ দেখে ফেলে তখন কি করতে হবে? তাকে কিছু দিতে হবে না, চেপে যাবে। তখন ভোলানাথ বলছে আমি সবার কাছে নাক পিটিয়ে দেবো। গোবিন্দ বললে ভোলানাথ তুমি যা চাইবে তাই দেবো। বলে তাহলে প্রভু দাও, কি নেবে বলো? বলে প্রভু ওই যে সর্পরূপ তুমি ধরেছ, একবার কৃপা করে তুমি চলো প্রভু আমার জটার উপরে, কৃপা করে চলো প্রভু আমার জটার উপরে।
সব মিটে গেল। সর্পরূপ ধরে গোবিন্দ শিব চলে এলো, শিবের জটায় চলে এলো ভগবানের সেই সর্পরূপ। বুঝে নিলেন? ময়ূর পেল কার্তিক, এইখানেই থাকে। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। ও মাইরা, এবার তো জয় দিতে হবে, আর জয় দিতে গেলে আপনাকে স্যারেন্ডার হতে হবে। না না, আজ ঠান্ডাই নেই। ঠান্ডা আছে? সবাই মিলে বাহু তুলুন। তাই গো হরিব। না না, যাদের হাত আছে তুলবেন, যাদের ভগবান দেয়নি তোলার দরকার। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণবাসী অভিরাট করি। জয় বিশ্ব ভানু জয় কীর্তিকা সুন্দরী, জয় জয় পূর্ণমাসী অভিরাম করি। জয় জয় লোকেশ্বর বৃন্দাবন, জয় জয় কৃষ্ণ সখা প্রভু জোড়া। জয় জয় গোপীশ্বর বৃন্দাবন মা, জয় জয় কৃষ্ণ সখা গোপী জোড়া। জয় নিজ পত্নী জয় নাগর, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় নিজ পত্নী জয় নাগর, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় রসলীলা সর্বমনোরম। শ্রীরা সুমণ্ডল জয় জয় রাধেশে, জয় জয় রাসলীলা সর্বমনোরম। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। একটা ক্যামেরা ঘোরাও, ওদেরকে লোক দেখতে পাবে না তো কলকাতা। সবাই মিলে বাহু তুলুন। জয় দ্বিজ পত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় দ্বিজ পত্নী জয় নাগন, ভক্তিতে যাহারা পাইল গোবিন্দ চরণ। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। জয় জয় জল রস সর্বরস সার, পরকীয়া ভাবে যাহা ব্রজেতে প্রচার। শ্রীজান্ন পাদ পদ্ম করিয়া সর, পাদ পদ্ম করিয়া সর। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। দুঃখী কৃষ্ণ দাস গায় নাম সংকীর্তন। ভজ শ্রী রাধারমণ। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। ভজ শ্রী রাধারমণ। চল মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। চলো মন বৃন্দাবন ভজ শ্রী রাধারমণ। प्रेम से बोलो धामेश्वरी राधा रानी की। আচ্ছা, যারা বলেননি একবার হাত তুলুন তো দেখি। বেশ ভালো। কি হলো ব্যাপারটা? কিছু বুঝলেন না? আমি বললাম যারা বলেননি একবার হাত তুলুন, তাতেও তুলে দিয়েছে। এতে কি বোঝা গেল জানেন? প্রকৃত পাগল ওরাই হয়েছে, তোমরা এখনো পাগল হতে পারলে না। জয় রাধে। ভক্তমণ্ডলী ভক্তিমতী মায়েরা, তাহলে মধুময় শ্রীধাম বৃন্দাবনে পৌঁছে গেলাম। এবার ধামেশ্বরী জয় দিতে হবে। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। बोलो अष्टो सखी शिरोमणि राधा रानी की। माधुर्य महिनी धनी राधा रानी की। रानी हमारी
बोलो बरसन वाले हमारे श्री राधा रानी हमारी। राधे শুধু আপনি আমি না, ত্রিভুবন স্বর্গ মত্ত পাতাল ত্রিভুবনে দেব দেবীরা সবাই রাধা নাম করে। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीन लगन दे प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से न्यारी राधा रानी हमारी। तीन लगन दे प्यारी राधा रानी हमारी। रानी हमारी महारानी हमारी। रानी हमारी महारानी हमारी। दर्शन वाले हमारी राधा रानी हमारी। तीन लगन दे प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी जय जय श्री राधे। हमारी। ওমাইরা শুধু আপনি আমি নয়, ব্রহ্মা শঙ্কর পার না পাবে। ब्रह्मा शंकर पर न पावे। যোগী মুনি ঋষি ধ্যান লাগাवे। योगी मुनि ऋषि ध्यान लगावे। আচ্ছা দেবতাদের রাজা কে? ইন্দ্র। ইন্দ্র দেবতাদের রাজা। বৃন্দাবনে কি করে জানো? বৃন্দাবনে রাস্তাঘাট ঝাঁট দেয়। ইন্দ্র করো তো বহারি রাধা রানী हमारी। तीन लगन दे प्यारी राधा रानी हमारी। तीनों लोकन से प्यारी राधा रानी हमारी। এই সুযোগটা কিন্তু কালকার হবে না, হবে একদিনই কীর্তন তো নাকি? তাহলে চলুন সবাই মিলে রাধা রানীর চরণে আত্মনিবেদন করি। কিভাবে করবেন? ঠিক এই সামনে করে হাতটা তুলুন। স্বর্গেশ্বরী জগত কল্যাণী। स्वर्गेश्वरी जगत कल्याणी। स्वर्गेশ্বরী जगत कल्याणी। स्वर्गेश्वरी जगत कल्याणी। भक्ति देवी राधा रानी। भक्ति देवी राधा रानी। कबीर प्रभु प्यारी राधा रानी हमारी। तीनों लगन दे प्यारी राधा रानी हमारी। वृंदावन में राधे राधे गोकुल में राधे राधे नंदगांव में राधे राधे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे भक्ति से बोलो राधे राधे ऊंचा गांव में राधे राधे नीचा गांव में राधे राधे अलता पहाड़ में राधे राधे छापान्न कोठरा राधे राधे ज्योतिपुरा में राधे राधे गोवर्धन में राधे राधे दान गली में राधे राधे दान गली में राधे राधे बुद्ध गली में राधे राधे क्रोधी में राधे राधे सरोवर राधे राधे कुसुम सरोवर राधे राधे मानस गंगा राधे राधे चक्रेश्वर में राधे 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 कोट में राधे राधे कोट में राधे राधे कोट में राधे राधे कोट में राधे 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 तालबन में राधे राधे कमलबन में राधे राधे तालबन में राधे 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 जीवन में राधे 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 जीवन में राधे राधे भुवन में काल सुबह जब भी जबान खोले तो राधे राधे बोले। मालूम है काल सुबह जब भी जबान खोले राधे राधे बोलो। प्रेम से बोलो राधे राधे अरे प्रेम से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे और जोर से बोलो राधे राधे श्री राधे
সম্মিলনে भजे ब्रजे कुमण्डनं समस्त पाप खण्डनं स्वभक्त चित्ररञ्जनं सदैव नन्दनं ब्रजे ब्रजे कुमण्डनं समस्त पापखण्डनं सदैव दैव नन्दनं तदुच्चमस्तकम् বৃন্দাবনে গেলে এই শ্লোকটা সবার আগে বলবে, তাতে কি হবে? যা পাপ নিয়ে গেছেন সব পাপ পরিষ্কার হয়ে যাবে। ভজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম সদৈব সভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম সুগুচ্ছ পুচ্ছ মস্তকম সুনাদ বেণু হস্তকম অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। বৃন্দাবনে গেলে প্রথম কোন মন্দির দেখতে হয় জানেন? জানেন না? এট ফার্স্ট বৃন্দাবনের মাটিতে পা লাগলে সবার প্রথম যাবেন বাঁকে বিহারী, আর বাঁকে বিহারীতে ঢুকেই এই শ্লোকটি শুরু করে দেবেন। ভজে ব্রজে কুমণ্ডনম সমস্ত পাপ খণ্ডনম ভক্ত চিত্তরঞ্জনম সদৈব নন্দনন্দনম ब्रजे ब्रजे कुमण्डनं समस्त पापखण्डनं भक्त चित्तरञ्जनं तदैव नन्दनन्दनं সুপুচ্ছ পুচ্ছ মস্তকং সুনাদ বেণু হস্তকং অনঙ্গ রঙ্গ সাগরম নমামি কৃষ্ণ নাগরম। सुबुच्च बुच्च मस्तकं सुनाद वेणु हस्तकं नंदरंग सागरं नमामि कृष्णनागरम् যদি মন্ত্রটা না বলতে পারেন কি বলবেন? নমামি কৃষ্ণ নাগরম নমামি কৃষ্ণ নাগরম। প্রেম সে বলো ধামেশ্বরী রাধা রানী কি। তাহলে কাল সকাল থেকে শুরু হবে তো? কি হবে না মা? আজকে যারা হ্যাঁ বলে ঘাট নেড়েছো, কাল থেকে যদি না করো তোমাদের কিন্তু গুনাহ হবে। এটা মাথায় রেখো, স্বয়ং ভগবানের সামনে প্রতিজ্ঞা করলে যার সঙ্গে কথা হবে রাধে রাধে ব্যাস। আজকে রাতে আর করোনি, বাড়ি গিয়ে যাবে, তাহলে তুমি তো মার খাবে, তার সঙ্গে আমাকেও খাওয়াবে। সাবধান, বাড়ি গেলেই কথা জিজ্ঞেস করবে কোথায় গেছিলে এত রাতে। হরিনাম শুনতে রেগে গেলে চলবে না, সব বাড়ির লোক তো সমান নয়। কি সব বাড়ির লোক কি সমান? যাদের কর্তারা একটু টাইট স্পিরিট নিয়ে থাকে গেলেই ধরবে কোথায় গেছিলে। হরিনামে হরিনাম, তোমার হরি আমার সংসার চালাবে হরিনামে? হ্যাঁ? ঘুম থেকে উঠে না কাজ করতে পারলে দেখবে এখন হরিনাম চেলাকার দিয়ে আমি করাবো। তুমি কিন্তু ডাঁটের মাথায় বলবে কোথায় গেছিলে। হরিনামে কি শুনলে, হরিনামে কি জানলে, হরিনামে কি বুঝলে। হরিনামে হাসি বেরিয়ে যাবে, হাতের কাছে দাঁড়িয়ে বলবে না, দূর থেকে বলবে। উত্তর ঠিক আছে। কোথায় গেছিলে, হরিনামে কি শুনলে, হরিনামে কি জানলে, হরিনামে কি বুঝলে, হরিনামে কি শিখলে। হরিনামে হ্যাঁ, তোমার উত্তর ঠিক আছে, ওর বোঝার ভুল হচ্ছে। তুমি কি বলছো, ও যা বলবে তুমি শুধু হরি নামে বলে দেবে, ও বুঝে যাবে একে হরিভূতেই ধরেছে। উত্তর তোমার ঠিক আছে, হরি নামে হরি বুঝে নেওয়া গেল। ও যা আরে শোনো, যে তোমার স্বামী হয়েছে না, সব সময় মনের মধ্যে এটা ভালো করে গেঁথে নাও। আজকে যে তোমার স্বামী হয়েছে, ও আগের নাটকে বিনোদের মায়ের স্বামী ছিল, পরের নাটকে বুলটির মায়ের স্বামী হবে। হ্যাঁ, কি বাবা ভুল বলছি? যে তোমার স্ত্রী হয়েছে, আগের লীলা অন্য কারো স্ত্রী ছিল না, এ তো অভিনয়। আসা আর যাওয়া, মাঝখানে কটা দিন অভিনয়, অভিনয় করে গেলেই আবার গিম রুমে গেলেই পোশাক খুলে দিতে হবে, আবার নতুন পোশাক পরিয়ে পাঠাবে। বুঝে নেওয়া গেল। তবে তার মধ্যেও অনেক কিছু রয়ে যায়, হাসি, যন্ত্রণা, ব্যথা, বেদনা, লাল সৌদ্বেগ জগজা খিনতাং চড়িমা বৈরাগ্য ব্যাধির সৌলমাদো মোহ মৃত্যুন দশম দশা
মহামৃত্যুম দশম দশা। স্বয়ং রাধারানী বলছে এই শ্লোকটি। ভাবুন, এই যে শ্লোকটি আপনাদের শোনাচ্ছি রাধার সুধানিধি থেকে, স্বয়ং রাধারানী বলছে শ্লোকটি। লাল সৌদ্বেগ জগজাখিনতা জড়িমতা বৈরাগ্য ব্যাধির সৌলমাদ মোহ মৃত্যু দশম দশা। মানে হলো প্রত্যেকের জীবনে 10টা দশা আসবে। সে আপনি টাটা বিড়লা গোয়েঙ্কা হন আর আপনি দিন ভিখারি হন, 10টা দশায় প্রত্যেকে পতিত হবে। দেবতারাও ছাড় নেই, স্বয়ং রাধারানীও পতিত। মনের দুঃখে কথাটা বলছে। লাল সৌদ্বেগা, যখন যৌবনে পা দিলেন, মিলিয়ে নিন এখন পর্যন্ত কোন দশায় পড়ে আছেন, এক্ষুনি মিলে যাবে। লালস উদ্বেগা, যখনই যৌবনে পা দিলেন, লালসার উদ্বেগ কি? ভালো জামা প্যান্ট পরতে হবে, ভালো ব্যাগ কিনে দিতে হবে, তবে স্কুল যাবো, নাহলে যাবো না। আবার টেপাকল ভালো দেখে কিনে দিতে হবে। লালসা, উদ্বেগ। তারপরেই জাগত, বাবা মা দেখলো ছেলে মেয়ে বড় হয়েছে, এবার বিবাহ দিয়ে দাও। কে? আর বিবাহ যে করেছে সে জানে কি যন্ত্রণা। বিবাহ সঠিক ব্যাখ্যা হচ্ছে যাকে বিশেষভাবে বহন করা হয় তার নাম বিবাহ। কিন্তু আর বলবো, বিবাহের আর একটা ব্যাখ্যা আছে আমার কাছে, বলবো। বিবাহ বয় হস্যই বিপদ, বয়াকার বাড়ানো হলো, বিপদ বাড়ানো হলো বিবাহ। যে বিয়ে করেনি সে ভাবছে দেখেছিস তো, হ্যাঁ কেন বিয়ে করেনি আমার ভাব। এইবার লালসার উদ্বেগ, এবার জাগো যা। যেই বিয়ে দিয়ে দিল জড়িয়ে গেলেন, জাগো যা জড়িয়ে বললেন। যখনই সংসারে জড়িয়ে গেলেন, যতই আপনি মেকআপ করেন আর যা করেন, এদিকে মাল কমছে। সে আর থাকবে না জৌলুস, ও যত ঘষে ঘষে ক্রিম লাগা সেদিকে কমে যাচ্ছে। কেন? আরে গনা দিন ফুরাচ্ছে না। তাহলে লালসার উদ্বেগ, জাগো যা। এবার ক্ষীণতা, বলুন আগে যে কাজ করতেন এখন করতে পারে? এইবার ভাবুন যেদিন বিয়ে হয়ে এসেছিলেন কেমন দেখতেছিলেন, আয়নার সামনে দাঁড়িয়ে দেখবেন, আর এখন কিরকম হয়েছে। জাগো যা, ক্ষীণতা। যতদিন যাচ্ছে শরীর যেন ক্ষীণ হয়ে যাচ্ছে। একদিন একাদশী করলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, কতক্ষণে। না না, তোমাদের কথা বলছি না, আমি আমার কথা বলছি। কি একাদশী হলে পরের দিনে কতক্ষণে সকাল হয়, তাই না? সকালেও কিছু খেলো না সেদিন, জানেন? এসে গেছে যখন একটুখানি বলে দিই সামনেই ভীম একাদশী, বলবো না থাকবে? কারণ লীলাটা তো অনেক বড় আছে, গাইতেই হবে, বলে দিয়েছে বাবা, বসেও আছে। একাদশীটা কি বলবো? ভীম একাদশী করেন তো? কেন ভীম একাদশী করতে হয়? ভীমের মতো শক্তি পাওয়া যায়, এর জন্য ভীম একাদশী। না না, শুধু ব্যাপারটা সেটা না। এই একাদশীটা কি করে হয়েছিল জানে? হরি বল হরি বল। এখন কুন্তিমা একদিন খুব ক্রোধ হয়ে গেছে, রাগ হয়ে গেছে। কেন? সব ছেলেরা কাজ করে, তুই শুধু খাস আর ঘুমাস। কাকে বলেছে? ভীমকে। কেন আমি কি কাজ করি? তুমি এই সবার সামনে আমাকে অপমান করছো। ঠিক আছে, তুমি যখন বলছো, তুমি যে কাজটা বলবে করে দিয়ে তারপর জল খাবো। ভীমের প্রতিজ্ঞা। বাবা, পরের দিন একাদশী তিথি, ভীম সকাল থেকে উঠছে না। কুন্তিমা বলে, আরে আমার কাজটা করবি তো, তবে তো খেতে পাবি। কিচ্ছু খাবো না, কাজও করবো। সেদিন গেল, তাহলে একদিন গেল, দুদিন গেল, 3 দিনের দিন। কুন্তিমা বলছে, ভীম ও, বলে মা ওঠার ক্ষমতা নেই। উঠতে পারবো না। ভীম উঠেছে, কি চাইতো? খেয়ে নে। বলে না না, কাজ না করলে খাবো না।
কুন্তি বলে তুই কাজ করতে পারবি, যা বলবে তাই করে দেবো, বলো। সঙ্গে সঙ্গে কুন্তি হাতটা ধরে বলছে, ভীম রে, আজ কৃষ্ণ চলে গেছে কয়েকদিন হলো, ও ভীম একবার কৃষ্ণ এনে দেখা দেখি, একবার কৃষ্ণ এনে দেখা দেখি, কৃষ্ণ এনে দেখা দেখি, একবার কৃষ্ণ এনে দেখা দেখি, তবেই বুঝবো তুই সুসন্তান। কৃষ্ণ এনে দেখাতে হবে, সে তো তারকা। বলে তুই যে বললি যে কাজ বলবো করে দেবে, তাহলে তোর এত ক্ষমতা, কৃষ্ণ এনে দেখা। বলে মা তুমি বলছো ঠিক আছে। মাতৃভক্তি অটুট যত সেই ছেলে হয় কৃত্রি তত, পিতায় শ্রদ্ধা মায়ে টান সেই ছেলে হয় সাম্যপান। কিন্তু মাকে গড় করা এখনকার ছেলেদের খুব কষ্টকর ব্যাপার, তাই না? আর নিচু হওয়ার খুব কষ্ট, কোমরে লেগে যায়, তার থেকে থাক। ভীম পারবি তো? চেষ্টা করছি মা। ভীমের গদার ওজন কত ছিল হ্যাঁ জানেন? 100 কেজি। 100 কেজি বলো, 80 মন। 1 মন সমান 40। 80 মন, 80 কেজি নয়। ভাবো 40-এর 1 মন, তাই তো নাকি? আমার থেকে তোমরা তো ভালো জানবে, আলু মেপে মেপে। আরে এদিকে চাষবাস হয়নি তবে, তাহলে তোমরা তো আমার থেকে ভালো জানবে। গদাটা ওপর দিকে ছুঁড়ে দিয়েছে কৃষ্ণ। মাকে বলেছি তুমি এসে ওই গদা যদি না ধরো আমি আমার এই দেহ শেষ করে দেবো। কৃষ্ণ কৃষ্ণ বলি ভীম গদা যে কৃষ্ণ কৃষ্ণ বলিবি গদা যে ছুড়িলা, মৃত্তিকায়ু পরে ভীম শুইয়া পড়িল, উঠানের উপরে ভীম শুইয়া পড়িল। এত জোর গদা ছুঁড়েছে সে কোথায় উঠেছে দেখো। এখন নামতে নামতেই এখন ভীমের পাশ ফেরা হয়ে যাবে। এদিকে গদা তো ওপর থেকে নামছে, ওই গদাটা পড়লে ভীম বাঁচবে তো? প্রাণ দিয়ে দেবো যদি কৃষ্ণ না আসে। এদিকে কৃষ্ণ বলছে রুক্মিণী তেল দেয়া বন্ধ করো। কেন? বলে এক্ষুনি যেতে হবে, নাহলে ভীম মরে যাবে। এক ঝম্প দিয়ে ভগবান একবারে ভাবুন তারকা। আর কোথায় পাণ্ডবরা? কোথায় তখন? হস্তিনাপুর। বাহ! গদাটা ভীমের গায়ে পড়ার আগে অমনি এসে কৃষ্ণ ধরে নিল, অমনি এসে কৃষ্ণ ধরে নিল। কুন্তি দেবী অবাক হয়ে গেল। এতদিন সবাই জানতো কৃষ্ণ সব থেকে বেশি ভালোবাসে অর্জুনকে, আজকে প্রমাণ করে দিল ভগবান কৃষ্ণ। সবাই জানে আমি অর্জুনের প্রিয়জন, অর্জুনকে বেশি ভালোবাসি, কিন্তু তোমরা কেউ জানো না আমার মন বাঁধায় আছে ভীমের কাছে। আমার মন বাঁধাই আছে ভীমের কাছে, জগতে ভীমের মতো ভক্তি কারো নাই গো। মনে বাধাই আছে। ভীম বলছে কৃষ্ণ তুমি এলে কেন? বলে তোমার গায়ে যদি গদাটা পড়তো তুমি মারা যেতে। বলে দোষ কি হতো? কোনো দোষ হতো না। আজ একাদশী ব্রতর দিন যদি ভক্তের প্রাণ যায় গদা পড়ে লোকে আমায় খারাপ বলবে, কারণ ওটা আমারই জিনিস। শঙ্খ চক্র গদা পদ্ম ওটা আমার। সবাই তো জানবে না তুমি ওপরে ছুঁড়েছো, সবাই ভাববে ভগবান গদা ফেলে দিয়ে ভীমকে মেরে দিয়েছে। তবে শুনে রাখো এই আসার কারণ একটাই, তুমি 3 দিন আর জলবিন্দু গ্রহণ করো। আজ যে একাদশী, এই একাদশী পৃথিবীতে প্রচার হবে ভীম একাদশী রূপে। প্রেম সে বলো চৈতন্য মহাপ্রভু কি জয়। তাহলে চলুন 10টা দশাকে বর্ণনা করে দিয়ে। লালস্য উদ্বেগ জাগো যা ক্ষীণতান। এবার ক্ষীণ হয়ে আসছে শরীর,
জড়ি মাঙ্গতা। ছেলে মেয়ে বড় হয়ে গেল, আবার এবার তাদের বিয়ে, নাতি নাতনি, ও সে আলাদা আনন্দ। দাদু দাদু, ও ঠাকুমা, হাসি দেখো। দাদু আসন পেতে বসেছে, ভগবানকে ডাকবে, নাতনি এসে কাঁধে উঠে পড়েছে, দাদু দোল দোল, দাদু দোল দোল। ভজন শেষ, আর হবে? তাহলে যত দিন যাচ্ছে তত জড়িয়ে পড়ছি, জড়ি মাঙ্গাতা। এইবার দেখবেন মাঝে মাঝে বাড়িতে একটু কেচাকেচি হলেই বৈরাগ্য আসবে। বৃন্দাবন চলে যাবে, নবদ্বীপ চলে যাবে, আর ঘরে থাকবে, তোমার সংসার করবে, তোমার ভাত খাবো, কালকেই বৃন্দাবন চলে যাও, ও জীবনে যাবে। এটা হচ্ছে ওই দশার মধ্যে একটা দশা, বৈরাগ্য। এই যে বৈরাগ্য আসতে মাঝে মাঝে শুরু করবে, আর শরীর তো বইছে না, শরীরের হাল বেহাল হয়ে আসছে, তখনই ব্যাধি ধরবে। থাকবে আর চলিতে চরণ চলে না, আমি দিনে দিনে অবশ হই, আগের বাহাদুরি এখন গেল। ধ্যান করেঙ্গা ধ্যান করেঙ্গা, 40-এর পরেই উল্টে যায়, বাহাদুরি আর থাকবে? ভক্তমণ্ডলী, ভক্তিমতী মায়েরা, তাহলে বৈরাগ্য ব্যাধি, এবার উন্মাদ দশা। বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ। উন্মাদ দশাটা কিরম জানেন তো? ও খুকি, কোথা গেলি রে? আমার চশমাটা নিয়ে আয়। বাবা, তোমার চোখে তো চশমা। ও দেখেছিস, মাথা ঠিক নেই রে, একটু গামছাটা দে মা, স্নানটা করে আসি। আরে তোমার কাঁধে তো গামছা হয়নি মা? উন্মাদ, বৈরাগ্য ব্যাধিরস্য উন্মাদ। এবার মোহ, যখনই আরো বয়স এসে যাবে, এবার মোহ আসবে, ভালো মন্দ করে খালি খাবো গুছি, একবারের জায়গায় 10 বার ল্যাটিনে যাব, কিন্তু খেতে ছাড়ব। যারা বয়স্ক আছেন যেন কিছু মনে করবেন না, বুড়ো হলে একটু লোলা বাড়ে না কি গো? না না ঠাকুমা, আমি আপনাকে বলছি না, আমি বলছি আর কি। এই মোহ দশার পরেই আপনার মৃত্যু দশা আসবে। এইবার চলুন ভগবান, তাহলে রাধারানী আজকে কোন দশায় পতিত? উন্মাদ দশায়। ভগবান কি করলেন? একাদশং ব্রজোতস্বং দ্বাদশং মথুরাপুরী। যে বৃন্দাবন নিয়ে এত লীলা, বৃন্দাবনে ছিল কতদিন কৃষ্ণ জানেন? 11 বছর, মাত্র 11 বছর, হ্যাঁ মাত্র। আর ওদিকে গিয়ে যে লীলাগুলো করেছে সেগুলো কেউ গায় না। দ্বারকা লীলা খুব কম, আমি যদিও গেয়েছি 4-5টা। সত্যভামার মানভঞ্জন, রুক্মিণীর বিয়ে, নালে বৃন্দাবন লীলা 11 বছরে শেষ। একাদশং ব্রজোতস্বং দ্বাদশং মথুরাপুরী। 12 বছর ছিলেন মথুরায়। আমার দিকে ঘুরি দাও, চুপ করে যাও। একাদশং ব্রজোতস্বং, এই ঘুটঘুটে, দ্বাদশং মথুরাপুরী, ত্রয়োদশং পাণ্ডবরথা, 89 দ্বারকা রাজন। একাদশং ব্রজোতস্বং, 11 বছরে বৃন্দাবন লীলা শেষ। 12 বছর ছিলেন মথুরায়। অনেকে বলে 100 বছর মথুরায়, এটা মিথ্যে কথা। শ্রীমদ্ ভাগবত বলছে 12 বছর কৃষ্ণ ছিলেন মথুরায়, 89 বছর ছিলেন দ্বারকার রাজা। তাহলে 89 আর 12 100, এই দুটো মিলিয়ে 100। আর 13 বছর ছিলেন অর্জুনের রথের সারথি। তাহলে মোট কত বছর কৃষ্ণ লীলা করলো? অঙ্কে এত কাঁচা,
এই কত বছর লীলা করল ভগবান? 125 বছর। 11, 12, 13, 89। একাদশং রজোদশং দ্বাদশং মথুরাপুরী ত্রয়োদশং পাণ্ডবরথাং 89 দরকার। এইবার চলুন 11 বছর বয়সে যখন বৃন্দাবন লীলা শেষ করলেন, শেষ করেই ভগবান চলে গেলেন মথুরায়। কে বলছে? বিরহ অনলে আজ রাধারানী সখীদের গলা জড়িয়ে ধরে বলছে, সখীরে সখীরে শোনো লহু মাধব, আজ মথুরা গেল। শোনো লহু মাধব, ওগো মথুরা গেল। গোকুল মানিক আমার কোরে নিল। গোকুল মানিক আমার কোরে নিল। হরে নিল রে, হরে নিল রে, সই গোকুল মানিক হরে নিল রে। আমার গোকুল মানিক হরে নিল রে। আমি কার বাকি করেছিলাম, গোকুল মানিক আমার হরে নিল রে। আমি কার বাকি করেছিলাম, গোকুল মানিক হরে নিল রে। ও মাইরা, মাথুর গান তো বিরহ গান। এখনকার এদের সব একটু ওই আনন্দ ফুর্তির গান শোনাতে হয়। মাথুর তো বিরহ, সবার জন্য নয়, আমি আগেই বলেছিলাম। এই যারা একটু যন্ত্রণা পেতে ভালোবাসে তাদের ভালো লাগবে, আর যারা আনন্দ করতে ভালোবাসে তাদের ভালো লাগবে। হরি গেল মধুপুরী হামকুলো বালা, বিপথে পড়লো জয়ীছে মালতী কোমালা। এতদিন ধরে মালা গাঁথলো, রাধারানীর মালা গাঁথা জানেন তো? কোনো সুতো লাগতো না, বিনা সুতো দিয়ে মালা গাঁথতেন অনুরাগ দিয়ে, গোবিন্দকে পরাবে বলে। কিন্তু সখীরে গেল তাতে দুঃখ নেই। কি হলো জানিস? আমার গোকুল মানিক কে চুরি করে নিল আমি নিজেই জানি না। গেল তাতে দুঃখ নাই। অনেক করে বলেছিলাম, আপনারা জানেন তো ভগবান যেদিন চলে গেল সেদিন কি হয়েছিল জানেন না? বলবো বলবো অক্কুর মুনির রথে যখন যাচ্ছে কৃষ্ণ, এক সখী গিয়ে বললে, রাধে কার তরে গাঁথমালা, ওরা কুসুমের কার তরে গাঁথমালা, কুসুমের সে বধুর দেখা রাধে না পাইবে আর। তার মানে তোর বধূ অক্কুর মুনির রথে চলে যাচ্ছে, এই কথাটা খালি রাধারানী শুনলো। ছুটতে ছুটতে গিয়ে একবারে রথের সামনে রাধারানী শুয়ে বললেন, অক্কুর রথ চালাও। কেন? আমার বুকের ওপর দিয়ে চালিয়ে দাও। কেন? শুনেছি কেউ যদি বিদেশ যাত্রা করে, যাবার সময় যদি সব দেখে যায়, সব মানে বোঝেন তো? মরা। এসবের বানানটা হচ্ছে তালবস্যব, সব মানে মোড়া। দন্তের সভা সব মানে সবকিছু, আর মধ্যাহ্ন সভা সব মানে আর হবে না। মধ্যাহ্ন সভা সব মানে কি একটু ভাবো, বলতে পারবে? আরে সবটা পেতে দে না। বাড়িতে কুটুম এলে আগেকার দিনে বুড়িরা বলতো না, সবটা পেতে দে না। সব মানে চাটা, চাটা বসার চাটা।
আগেকার দিনে চাটা হতো না ওই খাজুরের পাতা দিয়ে, ওইটাকে বলা হতো সব, কিন্তু বানানটা হচ্ছে মূর্ধন্য সব সব। কেমন? কেউ যদি সব দর্শন করে বিদেশ যাত্রা করে, তার মনের ইচ্ছা পূর্ণ হয়, অক্ষর তুমি চালিয়ে দাও। আচ্ছা সত্যি কি ভগবান বৃন্দাবন ছেড়ে মথুরায় চলে গেছিল? আমরা সিনেমায় দেখি, ছবিতে দেখি। এখন ব্যাপারটা কি জানেন? আমরা তো জানি কৃষ্ণ বলতে একজন, তাই তো জানেন, কিন্তু না, কৃষ্ণ হচ্ছে চারজন। এক কৃষ্ণ চার মূর্তিতে লীলা বিহার করেছে। তাহলে বৃন্দাবনের কৃষ্ণ কি চলে গেল? কোথায় ছিল জানেন? অকুর যেহেতু রাধারানী আটকেছে, ও তো এখন সহজে উঠবে না। ও কি বলতে চাই তুমি শোনো, সেই সুযোগে আমি একটু যমুনায় ডুব দিয়ে আসি। এত বলি কৃষ্ণচন্দ্র যমুনায় নামিল, যমুনার কাছে গিয়া কহিতে লাগিল। যমুনা বলে, প্রভু এসেছো যখন আর ছাড়বো না, তুমি এইখানে থাকো। তাহলে ব্রজের কৃষ্ণ রয়ে গেল যমুনার কাছে। আপন অঙ্গের ছায়া কৃষ্ণ বড় ভালোবাসে, অঙ্গ ছায়া দিয়ে একটা কৃষ্ণ করে তুলে দিল কুরমুনির রথে। বোঝা গেল? এ লীলা খুব জটিল। কি করবে? যে কৃষ্ণটাকে সৃষ্টি করলো, সে এক হাতে যমুনার জল নিল, আর একটা হাত রাধারানীর মাথায় রাখলেন। রাধে, তোমার মাথা ছুঁয়ে বলছি, আমি আজ যাব, কাল ফিরে আসব। বুঝলেন না? তুমি বিশ্বাস করো, তোমার পকেট থেকে আমি শুধু নিইনি বলার আগে হাতটা তুলে নেবে। বুঝলেন না? এ তো এক হাত রাধারানীর মাথায়, আর এক হাতে যমুনার জল ফাঁকা করে দিয়েছে। যমুনার জল তো টপছে আস্তে আস্তে, শেষ হবে। এদিকে মাথায় হাত। বিশ্বাস করো রাধে, আমি আজ যাব, কাল ফিরে আসবো। সখীরে হরি গেল মধুপুরী, হবে কুল বালা। হরি গেল মধুপুরী, আমকুল বিপথে পড়ল জয়ছে মালতী কমালা। কি হলো জানিস? যৌবনের গাছে না ফুটিতে ফুল, ভ্রমরা উড়িয়া গেল। এ ভরা যৌবন বিফলে গোমাইল, বধূ না ফিরিয়া এলো। সখীরে নারীর যৌবন, জোয়ারের পানি, গেলে তো ফিরে নাই। কি বললাম? নারীর যৌবন জোয়ারের পানি, আর যৌবন ফিরে পাবো আমরা চেষ্টা করলে, শত চেষ্টা করলে আসবে। কি পুরুষ কি নারী, আমি কিন্তু নারী বলিনি, নারী। নারী যে নারী ধরে জট দেখে। নারীর যৌবন জোয়ারের পানি, গেলে তো ফিরে নাই, গেলে তো ফির না। ভরা যৌবন বিফলে গোমাইনু, বধূ না আসিল। সখী তোরাই বল, আজ যাব, কাল ফিরে আসবো। কাল বলে কালা গেল রে চলিয়া, কাল বলে কালা গেল রে চলিয়া, কাল বলে কালা গেল রে চলিয়া, কাল বলে কালা গেল রে চলিয়া। সে কালের আর কয়দিন বাকি, বল সখী সে কালের আর কয়দিন বাকি। যৌবন সাগরে পড়িতেছে ভাটা, যৌবন সাগরে পড়িতেছে ভাটা। তাহারে কেমনে ধরে রাখি, ওরে তাহারে কেমনে ধরে রাখি। ওরে তারে কেমনে ধরে রাখে। আমারে মাসে গোবিন্দ সেবা আর হবে না। এ মাসে গোবিন্দ সেবা, কোন মাসে?
এই তত্ত্বটা বুঝতে হবে। আর তত্ত্ব মানেই বাঁধাকপি, জানো তো, ছাড়ালেই বেরোবে। এ মাসে গোবিন্দ সেবা আর হবে না। এ মাস মানে কোন মাসে? এটা কোন মাস? মাঘ মাস। তাহলে রাধারানী বলছে মাঘ মাসে গোবিন্দ সেবা হবে না, নাকি? না, ব্যাপারটা ভালো করে বুঝুন। ময়াকার দন্তেশ্ব মাস মানে 12 মাস, বুঝে নিলেন? ময়াকার পেট কাটা মধ্যাহ্নস্ব মাস মানে মাস কলাই। ওই পুজো করলেই দেখবেন মাস ভক্ত বলি দেয়, মাস কলাই পাওয়া যায়। হ্যাঁ, পাঁচ কড়াই, মাস কড়াই, মাস কড়াই। ও ব্রাহ্মণ থাকলে জেনে নেবে, প্রত্যেক দেবদেবীর সামনে মাস কড়াই, দই আর কলা দিয়ে বলি দিতে হয়। হ্যাঁ, বং তস্মৈ মাস ভক্ত বলায় নমঃ। ভূতেদের খাবার ওটা, মাস কলাই। তাহলে ময়াকার মধ্যাহ্নস্ব মাস আর ময়াকার তালবস্য মাস মানে সখীরে এ মাসে গোবিন্দ সেবা। মাস মানে চামড়া। এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না। এ মাসে গোবিন্দ সেবা বুঝি আর হবে না। এমনি জন অমনি গেল, আর হবে না। বধূ যদি একা যেত তাতে দোষ ছিল না, সব নিয়ে চলে গেল। কি নিয়ে গেল রে গাই? শুনবি ললিতা, নয়ানক নিদ গেয় ভয়ানক হাস। নয়ানক নিদ গেয় ভয়ানক হাস। নয়ানক নিদ গেয়, নিদ গেয়, নিদ 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 মানে বেঞ্চিতে যারা বসে তারা ভালো পড়াশোনা করে। নিদ নিদ ঘুম। কারো যদি ঘুম চলে যায় তার কি হবে? বধূ যদি একা যেত তাতে দুঃখ ছিল না। নয়ানক নিদ গেয়, যেদিন থেকে বধূ চলে গেল আমারও চলে গেল। বুঝলে না? নয়ানক নিদ গেয় ভয়ানক হাস। বুঝলে না? ওই যে দেখো পিছনে তাকাও। কারো জীবন থেকে যদি হাসি আর ঘুম চলে যায়, বাঁচবে কি? শরীরের সব থেকে পুষ্টিকর জিনিস হচ্ছে হাসি। কারণে অকারণে শুধু হেসে যায়। হ্যাঁ, আরে তোমাদের তো ইচ্ছা করে হাসতে হচ্ছে। যেমন দেখবেন, কিছু মনে করবেন না, যাদের একটু সামনের দাঁত উঁচু, তাদেরকে ইচ্ছা করে হাসতে হয় নাকি? সব সময় হাসি। দেখবেন আগেকার দিনে জমিদাররা সামনের দাঁতগুলো সোনা দিয়ে বাঁধাতো আর রাস্তাঘাটে দাঁত বার করেছে। তার মানে কি ও হাসুক না হাসুক মনে হবে হাসছে। এখন স্ত্রী এসে কাঁদছে আমার বাবা মরে গেছে, ও দুঃখ হলেও প্রকাশ করতে পারবে না। কেন? ওর মুখটাই হাসি ভাব। সখীর এ জীবনে দেখবেন কলকাতায় হাসির ক্লাব আছে। যাদের মনোরোগ বিশেষজ্ঞ দেখানো হয়, মনের যাদের অবস্থা খারাপ, তাদেরকে আগে বলে হাসির ক্লাবে ভর্তি করুন। কিন্তু সখী যার জীবনে ঘুম আর হাসি চলে গেল, তার বেঁচে কি লাভ বল? নয়ানক নিদ গেয় ভয়ানক হাস। তাতেও বেঁচেছিলাম, কিন্তু কি হলো জানিস কি? সুখ গেল পিয়াসনে দুঃখ হব পার। সুখ গেল পিয়াসনে দুঃখ হব পার। সুখ গেল পিয়াসনে দুঃখ হব পার। পিয়াসনে দুঃখ হব পার। ধনয় বিদ্যাপতি শোনো বড় নারী। ধনয় বিদ্যাপতি শোনো বড় বাণী। ধনয় বিদ্যাপতি শোনো বড় নারী। ধনয় বিদ্যাপতি শোনো বড় বাণী। সুজনক দুঃখ ইহা দিবস
সুজন করিস কইয়া দিবস দুই চারি এই যে যারা সুজন 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 কারা জগতে সুজন কারা যারা গোবিন্দকে ভালোবাসে তারা সুজন আর যারা গোবিন্দকে ভালোবাসে না আমি বলবো না বললেই তো মারধর খেতে হবে কি যারা গোবিন্দ ভালোবাসে তারা সুজন আর যারা গোবিন্দকে ভালোবাসে না তারা কুজন ওমা দুঃখ পাওয়ার কিছু নেই সুজনের সঙ্গে সুজনের সঙ্গে কুজনের প্রীতি কহিতে পরাণ ফাটে দ্বন্দ্বের সঙ্গে জিহুবার প্রীতি সময় পাইলে কাটে এটা মাথায় রেখো তবে তোমরা তো চাষি এদিকে চাষ হয় তো চাষিদের মন খারাপ করলে হবে না দেখবেন চাষি যখন ধান চাষ করে না কি আনন্দ মাঠে ধান দেখে পাটি যখন তুলে নিয়ে এলো তখনও বউকে বলছি ও লক্ষ্মী এবারে ঘর ভরে গেছে কি আনন্দ 3-4টে ডোঙা কিনে নিয়ে চলে এলো ডোলা ধান রাখবে মাল ঝাড়াও হলো অনেক ধান যেই হাওয়া মারছে 3 ভাগ শেষ চিটে আগড়া গুলো চলে যায় চিটে আগড়া গুলো চলে যায় একড়া গুলো চলে যায় চিটে আগড়া গুলো হয়ে একড়া গুলো চলে যায় ওই যে কটা ভেতরে চাল আছে সব পড়ে রয়ে গেছে যেগুলো চিটে আগড়া সব উড়ে গেল কেমন কারণ পদপদা বলি শোনা এ কঠিন ব্যাপার হ্যাঁ বিশেষ করে বিরহ দশা কে বুঝবে নয়ানক নিদগে ও ভয়ানক হাস সুখ গেল পিয়াসনে দুঃখ হাম পাস কে বলছে ঘনয়ে বিদ্যাপতি শুনো বড় নারী সুজনক দুঃখ ইহা দিবস দুনচারি রাধারানী বলছে সখীরে কি আর বলবো চিরদিবস ভেলো হরি রহল মথুরাপুরী চিরদিবস ভেল হরি এই মাথুরে সব থেকে রায়ুল বান্দিনীর কঠিন পদ হচ্ছে এই পদটা একটু মন দিয়ে শুনতে হবে চিরদিবস ভেল হরি রহল মথুরাপুরী চিরদিবস ভেল হরি রহল মথুরাপুরী পথে ভাব বুঝি নই অনুমান মানে পথে ভাব বুঝিন অনুমানে সত্যি কথা বলতে দিন 15 আগে আমাদের গান ছিল পৌষ মাসের কনকনে ঠান্ডায় কোথায় জানেন আসাম শিলচর তার একটা ছবিও পোস্ট হয়েছিল মনে হয় অঞ্জন উপাধ্যায় আর আমি যাচ্ছিলাম শিলচর ছবি বেরিয়েছিল ফেসবুকে দেখবেন ওইখানে ঠান্ডা কিরম বলুন তো হাত পা জুড়ো হয়ে যাচ্ছে সেখানে রাত্রির যখন 12টায় আমি আসর থেকে নামবো তখনও মোটামুটি 10,000 লোক বসে আছে আর এখানে সন্ধে পহর তাতেও সব খেয়ে দিয়ে ঘুমাতে চলে গেছে কেন সকালবেলায় আর ভালো লাগে না হরিনাম টরিনাম কি হবে এইসব শুন কারণ এমনি তো 2 দিন পরে শেষ হবে তাই না কিন্তু শোনো একটা জিনিস মনে রাখবে জগতে যা কিছু দেখছো সব অনিত্য নিত্য একমাত্র হরিনাম অমৃত সুধা রস আসার সময় ছিল তোমার মা দাঁতের ওপর দাঁত দিয়ে ডাকছিল ভগবান বাঁচাও ভগবান আর সহ্য করতে যাবার সময় কে থাকবে বলো হরি হরি বল তাহলে আসার সময় হরি যাবার সময় হরি মাঝখানের কটা দিন আমার আমার করে করে মরি আমার ছেলে আমার মেয়ে আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা
আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না ওরে পারি, আমি করি চিনিতে না পারি, আমি করি চিনিতে না পারি, আমিতে আমি আছে কি রত, আমিতে আমি আছি কি রত, যার শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে দেহ পতন। আর শক্তির বলে বেড়াই চলে বলে আমার আমি গেলে দেহ পতন। বুঝে নিয়ে গেল। আমার 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 রামকৃষ্ণ ঠাকুর বলছে গিরিশ পারিস যদি শুধু আটা বাদ দে, দেখবি সবই মা, সবই মা, দেখবি সবই মা, সব মায়ের হয়ে যাবে, নাহলে সব মার, মার মানে শূন্য, কিছুই না। বুঝে নেওয়া গেল। কবাকস্য ভবেত বন্ধু সর্বস্বার্থ সমাহিত নিরুপাধি সুহৃদ নিত্বাং হরের নামাইব কেবলম, হরে নামাইব কেবলা। চির দিবস ভেল হরি রহল মথুরাপুরী, অতএব হাম বুঝিনু অনুমান। ওরাই কি বুঝলি? এইবার দেখুন রাধারানী কি বলছে। মধুপুর যোষিত সবহুর সপণ্ডিতা, মধুপুর যোষিতা সবহুর সপণ্ডিতা, ধন সুরতি রতি দানে রে সখী, বন্ধন রতি রতি ডানে ডানে রে। মধুপুর যোষিতা মথুরায় যেসব রমণী, দ্বারকায় যেসব রমণী সব রসের পরিপাটি জানে। বান্ধল সুরথি রতি দানে, রতি মানে ভালোবাসা, এখানে রতি মানে খারাপ কিছু না, রতি মানে ভালোবাসা। আমার বন্ধুকে, আমার গোবিন্দকে তারা তাদের ভালোবাসার জাল দিয়ে বেঁধে দিয়েছে। কেন কেন জানিস তো? আমি না গোবিন্দের যোগ্য নয়। ওরাই তুই কি বলছিস? হ্যাঁ রে, গ্রাম্য গোপ বালিকা সহজে পশু পালিকা, রাম গোপ বালিকা সহজে পশু পালিকা, আমি কি এ শ্যাম সুখ ভোগা, আমি কি শ্যাম সুখ ভোগা। এই শোন, আমি শ্যামের সুখ পাওয়ার যোগ্য নয়, ভোগ্য নয়, আমার ভাগ্যে কৃষ্ণ নাই। বলে রাই এ কথা কেন বললি? বলে বলবো না তো, আমি গ্রামের মেয়ে, পশুপালন আমার ধর্ম, তা আমি কি গোবিন্দের সুখ পাবার যোগ্য বলবো? আর তারা মথুরায় যারা থাকে তারা কেমন জানিস? বলবো ললিতা, তারা রাজকুল সম্ভবা ষোড়শী নব গৌরবা, 16 বছরের যুবতী তারা, তাতে রাজকুল সম্ভব, তাদের বাবারা সব রাজা, ধনী বাড়ির মেয়ে, রাজকুল সম্ভবা ষোড়শী নব গৌরবা, যোগ্য জনে মিলায় যেন যোগ্যা। জানিস ললিতা বিধি যোগ্যে যোগ্যা মিলাইলো, বিধি যোগ্যে যোগ্য মিলাইল, দেখে অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগ্যা মিলাইল, যে অযোগ্য রাধা পড়ে রইল, যোগ্যে যোগ্য মিলাইল। বিধি যোগ্যে যোগ্য মিলিয়ে দিল, শুধু অযোগ্য রাধা পড়ে রয়ে গেল। দেখ ওরাই এতদিন তো গোবিন্দ তোকেই ভালোবাসতো। বলে শুনবি ললিতা বলবো কি? শুনতে হবে বলি, বল। ততহি বলি গুঞ্জরে, তত হি দিবস জীবই, তত দিবস জীবই নিম্ন ফল চাখাই, যাবত অমৃত নাহি পাবে। কিছু বুঝলেন? বুঝলেন না? কঠিন ব্যাপার, আমি আগেই বলছিলাম। শোন তাহলে বলি, ততদিন পাখি নিম ফল খায়, ততদিন পাখি নিম ফল খায়,
যতদিন অমৃত ফলে সন্ধান না পায় ততদিন পাখি নিম ফল খায়। যতদিন অমৃত ফলের সন্ধান না পায়, বুঝলেন না মাইবা? তত দিবস জীবই নিম্ন ফল চাখই যাবত অমৃত নাহি পাওয়ে। যতদিন অমৃত ফল পায় না ততদিন নিম ফল খেয়ে বলে কি মিষ্টি। এখন কি হয়েছে জানিস? অমৃত ফল ভোজনে তার উদর পরিপূরণে আমার মতো নিম্ন ফল দিকে নাহি চায়। দশা বলেছিলাম কটা? 10টা। 10টা দশমা এক্ষুনি চোখে জল এসে যাবে। ভাবো যাদের একটু বয়স হয়ে গেছে সেই ভালোবাসা আর আছে? এখন ভালো মানে বয়স হোক আর না হোক ইয়াং লাইফ থেকেই ভালোবাসা নষ্ট হয়ে যাচ্ছে। কেন? কি নারী কি পুরুষ অর্ধেক ভালোবাসা নিচ্ছে তো মোবাইল। যা স্বামী স্ত্রী বিছানায় শুলো এ ওরকে পিছন এ ওকে পিছন, দুজনে খালি টিপেই চলেছে। তাহলে আর ভালোবাসা থাকবে? কিন্তু তবু বলছি শোন, ততদিন পাখি নিম ফল খায় যতদিন অমৃত ফলের সন্ধান না পায়। এখন মথুরায় অমৃত ফল পেয়েছে আমার গোবিন্দ, ললিতারে দুঃখ পাস না। আমার মতো নিম ফলের কথা কি আছে? নিম ফলের কথা কি আর মনে আছে? মধুরার কথা ভুলে গেছে। আমার মতো নিম ফলের কথা কি আর মনে আছে? আমার কথা ভুলে গেছে। আমি তেতো তাহে এঠো ওঠে। আমার কথা ভুলে গেছে। আমার কথা ভুলে গেছে। আমার মতো নিম ফলের কথা কি আর মনে আছে? ওরাই এতদিন তো তোকে গোবিন্দ ভালোবাসতো, বলে এতদিন বাসতো ততহি অলি গুঞ্জরে ততহি অলি গুঞ্জরে যাই ধুদরা ফুলে যাইয়া ধুররা ফুলে যাবত মাধবী নাহি ফুটে। যাবত মাধবী নাহি ফুটে। মায়েরা আপনারা দেখেননি মৌমাছিগুলো কিরম ধুদরা ফুলে মধু খায়? দেখেছেন? কিরকম অবস্থা দেখাই দেখেছো? মৌমাছি ধুদ্র ফুলে বসে মধু খাচ্ছে। ধুদরা ফুলে কোনোদিন যায়? বিষ ফল ফুল খায় না? কে বললে? কে বলছে যায় না? শোনো, যতদিন বাগানে কোনো ফুল না ফোটে, যদি ধুদ্র ফুল ফুটে থাকে তার কাছেই চলে যায়। একটু বুঝুন ভেতরে এইটা কি বলুন তো? এটা তার, এটা তারের কভার, সেমাল ভেতরে আছে, সেখানে হাত লাগলেই শর্ট খাবে। এই তোমরা ভেতরে ঢুকতে পারছো নি বলে বুঝতে পারছো। একটু বোঝো। ততক্ষণ ভ্রমর ধুদ্র ফুলের কাছে গিয়ে গুনগুন 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 গান গায়। কতক্ষণ? যাবত মাধবী নাই ফুটে। যতক্ষণ ওই বাগানে মাধবী ফুল না ফোটে ততক্ষণ ধুদ্রা ফুলের কাছে গিয়ে গুনগুন গুনগুন গুনগুন। যেই মাধবী ফুল ফুটে যায় ধুরা ফুলে ফুলে তাকায়। কথাটা বোঝাতে পারছি না? বুঝে নেওয়া গেল? আরো ভেঙে বলবো? এতদিন তো তুমি আমাকে এত ভালোবাসো, ওই খেপির মায়ের পাল্লায় পড়ে পড়ে এর থেকে আর কি করে বোঝাবো? এইবার ঢুকলো তো? আমি জানি তো ওষুধ না দিলে ঢুকবে না। ততহি অলি গুঞ্জরে যাইয়া ধুদরা ফুলে যাবত মাধবী নাহি ফুটে।
শোন, ততদিন ধুদ্রা ফুলের কাছে বসেছিল যতদিন মাধবী ফুল ফুটেনি। আজকে কি হয়েছে জানিস? যেই না মথুরায় মাধবী ফুটেছে, আমার মাধব ভুলে গেছে আমার